দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর যে খবর প্রথমেই নজর রাখবো, গতকাল আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষ, তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল, আর আজ পলিগ্রাফ টেস্ট ধৃত সঞ্জয়ের। আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়, প্রেসিডেন্সি জেলে শুরুতেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। প্রেসিডেন্সি জেলে সিবিআই টিমে রয়েছেন দুজন মহিলা আধিকারিকও। আজই তারা সেখানে পৌঁছে যান এবং সেক্ষেত্রে যে কি জানতে চায় সিবিআই, সেক্ষেত্রে সঞ্জয় একাই জড়িত রয়েছে নাকি সঙ্গে আরো কেউ ছিল, এই পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে কিন্তু তা অনেকটাই স্পষ্ট ধারণা পাবেন তদন্তকারী অফিসাররা, এমনটাই মনে করা হচ্ছে। যার কারণে এই বিশেষ সিবিআই টিম তারা গতকালই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। চিকিৎসকরা তারাও রয়েছেন। আজ সিবিআই টিমে দুজন মহিলা আধিকারিক তারাও রয়েছেন। সঞ্জয় একাই জড়িত ছিল নাকি তার সঙ্গে আরো কেউ ছিল, সেই বিষয়ে কিন্তু মূলত জানতে চাইছেন এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা। তরুণী চিকিৎসকের ওপর আগে থেকেই কি আক্রোশ ছিল সঞ্জয়? তরুণীকে কি আগে থেকে চিনত সঞ্জয়? একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, আর সেই সমস্ত প্রশ্নেরই উত্তর পেতে মরিয়া তদন্তকারী অফিসাররা। সেই রাতে ওই তরুণী কি টার্গেট ছিল সঞ্জয়ের? কেউ কি সঞ্জয়কে সুপারি দিয়েছিল তার সঙ্গে এই ঘটনা ঘটানোর জন্য, নাকি কারোর সঙ্গে হাত মিলিয়ে সঞ্জয় ষড়যন্ত্র করছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকর কাণ্ডের পর। আর ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনাতে ধৃত সঞ্জয়, তার পলিগ্রাফ টেস্ট। প্রেসিডেন্সি জেলে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে সেখানেই সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে ধৃত, তারই পলিগ্রাফ টেস্ট। এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই কিন্তু জানা যাবে যে